This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখালা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করব, খুবই প্যাথেটিক ঘটনা। একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হয়েও 2024 সালে তার উপর যে অকথ্য অত্যাচার করেছিল, সেই অত্যাচারটা মানে তিনি তুলে ধরেছিলেন তার এফবি পেজে, অর্থাৎ ফেসবুক পেজে আর কি। তিনি হচ্ছে আইএসএফের একজন কর্মী কাম একজন অ্যাডভোকেট। তো তিনি হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। ভালো বক্তব্য, তার পেজ থেকে শুরু করে সমস্ত কিছু, এবং রিদিম ছন্দ সমস্ত কিছু তার খুব ভালো। এই ব্যক্তিটার উপরে মানে অসহায় ব্যক্তিটার উপরে কিভাবে অত্যাচার করেছে, এবং কেন আমি বলি দেখো পরিবর্তন প্রয়োজন হয়েছে, মানুষ একদম পরিবর্তন করে তৃণমূলকে নির্মূল করে দিয়েছে, এবং তৃণমূল আর জীবনে ক্ষমতায় আসবে না। কারণ তারা যে অত্যাচার শুধুমাত্র বিজেপি মানে বিরোধী দল বলে করেছিল, মানে সবথেকে লার্জেস্ট বিরোধী দল আর কি, তা নয়। তাদের বিরুদ্ধে যারা যারা মুখ খুলেছে তাদের উপরে কিন্তু অত্যাচার হয়েছিল। সেই অত্যাচার প্রশাসন দিয়েও হয়েছিল বন্ধুরা। কেন বলছি কথাটা, আইএসএফের যেন একটা মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর একটা মাত্র বিধায়ক, সেটা হচ্ছে কি ভাঙড়ের নওশাদ সিদ্দিকী ভাইজান। তো তার আন্ডারে যে সমস্ত ব্যক্তিরা এবার ভোটে দাঁড়িয়েছিলেন, খুবই হাই এডুকেটেড এবং হাই কোয়ালিফাইড। কোনো মূর্খ ব্যক্তিকে কিন্তু ভাইজান মানে ভোটের টিকিট দেয়নি। সবাই অ্যাডভোকেট, কেউ টিচার, ভালো, মানে যদি এরা জিততে পারতো তাহলে কিন্তু ভালো একটা জায়গায় আমাদের সোসাইটিকে চালাতে পারতো। তো যাই হোক, কিছু জায়গায় হেরে গেছে, সেগুলো হেরেছে তৃণমূলের জন্যই। কারণ আমাদের সংখ্যালঘু ভাই বোনরা এবং তার মধ্যে কিছু এসসি সম্প্রদায়ের মানুষরা ভাবেছিল তৃণমূলকে ক্ষমতায় আবার আসবে বা এই সমস্ত কিছু বলে হয়তো তাদেরকে ভোটটা দিয়ে দিয়েছে, কিন্তু ভোটটা নষ্ট হয়েছে, তাছাড়া আর কিছুই হয়নি। আর সবথেকে বড় কথা হচ্ছে, তৃণমূল যে বলতো সংখ্যালঘুদের প্রতি প্রীতি, ভালোবাসা, এই সমস্ত কিছু সব মিথ্যা, সব ভাওতা, শুধুমাত্র ভোটের জন্য সংখ্যালঘু ভাই বোনদেরকে ইউজ করেছে। এই 15 বছর ইউজ করে তাদেরকে জেল খাটিয়েছে, তাদেরকে সমস্ত কিছু করে মানে সমস্ত সর্বোচ্চ ছাড়া করে দিয়েছে আর কি সংখ্যালঘু ভাই বোনদের। আর যারা মানে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাদেরকে উপরে অত্যাচার করেছে। সেই অত্যাচারের একটা মানে নির্মম চিত্র আমার মোবাইল স্ক্রিনে তোমরা সেই ফটোটা দেখতে পাচ্ছ। আমাদের সবথেকে প্রিয় আইএসএফ একজন কর্মী কাম হাইকোর্টের একজন অ্যাডভোকেট, তার উপরে এত অত্যাচার চলেছে, তার ভাবো সাধারণত মানুষ এবং গ্রামগঞ্জের মানুষ তাদের উপরে কি অত্যাচার চলেছে। তো তার নাম হচ্ছে শাহাদাত সাহা, এবং তিনি লিখেছেন তার এফবি পেজে, দেখো, আমি একজন আইনজীবী, ডায়মন্ড হাবড়ার আদালতে নিয়মিত 12 বছরের অধিক সময় ধরে কাজ করছি। বিরোধী আইএসএফ দলের সমর্থক হওয়ায় ডায়মন্ড হাবড়ারের তৎকালীন দাবাং অফিসারের নির্দেশে ডায়মন্ড হাবড়ার থানার আইসি নাম, তার নাম দিল আর কি, মেজবাবু অমুক নাম, এবং এসআই অমুক, এবং 3জন কনস্টেবল বিগত 6/12/2024 তারিখে থানায় তুলে নিয়ে এনে কিছুক্ষণ ডিউটি অফিসার এর ঘরে বসিয়ে রাখার পর তৎকালীন দাবাং অফিসারের নির্দেশে ডায়মন্ড থানার নিচে টালির চালা ঘরে দরজা বন্ধ করে বিবস্ত্র করে আমাকে মারধর করে ও অমানসিক অত্যাচার করে। আচ্ছা, অমুকজন রায় অমুকজন আর কি দাঁড়িয়ে থেকে আমার ঘর বাড়ি আগুন ধরিয়ে দেয়, কোথাও অভিযোগ দায়ের করলে বাইক বাহিনী দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বর্তমানে আমার নামে 8টি মিথ্যা কেস দিয়েছে, তাই এতদিন অভিযোগ দায়ের করতে পারিনি। আজ ডিজি সাহেব ও মুখ্যমন্ত্রী সচিবালয়ে এসে এসপি ডায়মন্ড হাবড়ারকে লিখিত অভিযোগ দায়ের করলাম এবং অভিযোগ নেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি বলি, দেখো বন্ধুরা, বিজেপির সঙ্গে আমাদের আইএসএফ হোক বা যারা রয়েছে তাদের মতপার্থক্য থাকতে পারে, সমস্ত কিছু। আমি বলেছি যে আমার চ্যানেলটা নিরপেক্ষ, এখানে সমস্ত সবার ভিডিও তো তুলি। মুখ্যমন্ত্রী আমাদের যে চিফ মিনিস্টার, অর্থাৎ যে বর্তমানে শুভেন্দু অধিকারী মহাশয়, এই একটা কাজ ভালো করেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা যারা প্রশাসনের দ্বারা অত্যাচারিত হয়েছে তৎকালীন, অর্থাৎ এই মানে কি বলবো আর কি, ওই তৃণমূলের কথাবার্তা শুনে চলেছে যে সমস্ত শাসক দলের যে সমস্ত যারা অফিসার, তারা কিন্তু এবার বুঝতে পারবে, কারণ তাদের বিরুদ্ধে এবার কিন্তু আমাদের চিফ মিনিস্টার অ্যাকশন নিতে চলেছে, এটা 100% শিওর। তাই এই যে আমাদের আইএসএফের কর্মীরা শাহাদাত শাহ, তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিলং করেন, একজন মুসলিম পরিবারের একজন ভালো মানুষ, খুব ভালো বক্তব্য দেয়, তার কথাবার্তা খুব ভালো, একজন সৎ নিরীহ মানুষের উপর এভাবে অত্যাচার করেছে বন্ধুরা, ভাবতে পারছো তোমরা? তাহলে যারা একজন আইনজীবী তার উপরে এরকম অত্যাচার করেছে, একজন কার, ওই যে মানে যার কথা বলেছে তিনি সম্ভবত ওই একজন
তো এই যে অফিসারগুলোর কথা যাদের মেনশন করেছেন তিনি, সেই অফিসারগুলো সবই মানে তখন ওই শাসক দলের চাটুকারিতা করে চলতেন। এবার তারা বুঝতে পারবেন, কারণ বর্তমানে ইডি এবং সিবিআই এই অফিসারগুলোকেও ছাড়বে না। তার কারণটা হচ্ছে বলছি, যারা মানে বিনা দোষে বিরোধী থেকে শুরু করে সাধারণত মানুষের উপর অত্যাচার করেছে, সেই অফিসারদের কিন্তু এবার শাস্তি পানিশমেন্ট আমাদের রাজ্যের চিফ মিনিস্টার কিন্তু নিতে চলেছেন। তাই আইএসএফের যে সমস্ত কর্মীগুলো আছে তাদের উপরে বিনা দোষে যে সমস্ত তৃণমূলের লোকরা এবং প্রশাসনের যে সমস্ত অফিসাররা থানার যারা অত্যাচার করেছে তাদেরকে বলছি, আইন নিজের হাতে কখনো তুলে নেবেন না। আপনাদের একটা সুযোগ এসছে, সে যে সরকারি ক্ষমতা আসুক, আমাদের বিজেপির সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, তা আমরা মাঠে ময়দানে নেমে তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করব। তার মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় ছিনিয়ে নেব, মানুষ যেখানে রায় দেবে সেখানে আমরা যাব। কিন্তু বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে সুযোগটা বাংলা মানুষদেরকে দিয়েছেন, বাংলা মানুষ যেভাবে অত্যাচারে সহ্য করেছিলেন বিগত 15 বছর ধরে, এই প্রশাসন এবং এই রাজ্যের অপদার্থ সরকার, মানে মাননীয় নেতৃত্বে যে সরকার চলেছিল আর কি, এবং খোকাবাবুর নেতৃত্বে যে সরকার চলেছিল, সেই সরকার মানুষের উপরে যে অত্যাচার করেছিল, যে প্রশাসনরা অত্যাচার করেছিল, সেই প্রশাসনের বিরুদ্ধে এবার অ্যাকশন হবে। তাই সবাইকে বলবো, আইন অনুযায়ী আমাদের মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে প্রশাসনের বিরুদ্ধে প্রত্যেকটা থানায় গিয়ে জিডি করুন এবং এসপির কাছে বা মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়ে এগুলো সব জমা দিন। যারা আইএসএফের কর্মীরা আক্রান্ত হয়েছেন বা সিপিএমের কর্মীরা আক্রান্ত হয়েছিলেন প্রশাসনের দ্বারা এবং তৃণমূলের বাহিনী দ্বারা, তারা সবাই মিলে আমাদের চিফ মিনিস্টারের সচিবালয়ে গিয়ে এগুলো জমা দিন এবং এদের বিরুদ্ধে অ্যাকশন হবেই হবে এবং এরা শাস্তি পাবেই পাবে। তাই আজকে ভিডিওটা এটুকুনি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে আমাদের আইএসএফের ভাইরা যারা এবং বা সিপিএমের বা বিজেপির বা সাধারণত মানুষ যারা প্রশাসনের দ্বারা অত্যাচারিত হয়েছেন, যে সমস্ত প্রশাসন অত্যাচার করেছে এবং যে সমস্ত তৃণমূলের বাহিনীরা অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা সবাই আইনের দ্বারস্থ হন এবং চিফ মিনিস্টারের দপ্তরে আপনারা অভিযোগগুলো সঙ্গে সঙ্গে 1 কপি ফরওয়ার্ড করে জমা দিয়ে দিন, দেখবেন কাজ হবে। তো ভিডিওটা আজকে এটুকুনি। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।